লোকে বলে বাঙালির সন্দেহ নাকি কখনো ভুল হয় না। আরও একবার প্রমাণ হয়ে গেল। আমি জানি না, আমি আমার কোনো ব্লগে বলিনি যে আমি প্রেগনেন্ট, বাট প্রত্যেকে আমাকে এই পর্যন্ত অনেকেই কিভাবে জানি তারা বুঝে কমেন্ট করতো সবসময় এই ধরনের, আপু তুমি কি প্রেগনেন্ট? অনেক অনেক কমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের ফ্যামিলি মেম্বারে আরও একজন ছোট্ট মানুষ যোগ হতে যাচ্ছে। সেই জন্য কত প্রস্তুতি। তো ছোটোখাটো একটা বেবি শাওয়ারের অনুষ্ঠান করব, তো এর জন্য আমি নিজেই কিছু ক্রাফটি জাতীয় কাজ করছিলাম, ওই তো বেবি শাওয়ারের ডেকোরেশনের জন্য। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এতে করে আপনারাও ওই তো টুকটাক আইডিয়া পেয়ে যাবেন। আমি নিজেও এগুলো অনেক ঘাটাঘাটি করে তারপর খুঁজে পেয়েছি পিন্টারেস্ট, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, এইসব জায়গা থেকে। তো আমি এখানে একটা ছোট্ট ট্রলি বানাবো কাগজ দিয়ে কেটে। প্রথমে আমি গোল করে নিলাম কাগজটা। আসলে এইসব জিনিস বলার কিছু নাই, ওই তো দেখে দেখে শিখে নিতে হয়। আমিও যেমন দেখে দেখে শিখে এখন তৈরি করছি। অনেকটা দেখে দেখে শিখেছি, আর অনেকটা আমার নিজের মন থেকে নিয়ে তারপরে তৈরি করছি। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনাদের যখন কোনো বেবি শাওয়ার বা কারো অনুষ্ঠানে কোনো কিছু তৈরি করতে যাবেন, তখন কিন্তু আমার এই আইডিয়াগুলো আপনাদেরও কাজে লাগতে পারে। সেজন্যই আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই তো হাবিজাবি টুকটাক এটা সেটা আমি তৈরি করছিলাম। বিশেষ করে পিন্টারেস্ট থেকেই আমি অনেক অনেক আইডিয়া নিয়েছি। তবে এখানে আমি মোটামুটি যতগুলো জিনিস আমি তৈরি করেছি নিজের হাতে, সবগুলোই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারাও অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন আমার আজকের এই ব্লগ। I always love you and make you happy, and nothing else could come between. But you happy, and nothing else could come between. এই তো কাগজ আর হচ্ছে কাপড় দিয়ে আমার কিউট একটা ছোট্ট ট্রলি তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে যে কি কিউট ছিল। আর এখানে আমি তৈরি করছি ওই যে বেবি শাওয়ারের মধ্যে লেখা থাকে না, মম টু বি, ড্যাড টু বি, সিস্টার টু বি, তারপর আঙ্কেল আন্টি, আরও কত সুইট সুইট কত সুন্দর সুন্দর লেখা। যাই হোক, তো এগুলো আমি না এখানে একটা মার্কেট ছিল সেখানে অনেক খোঁজাখুঁজি করেছি, বাট পাইনি। আর ট্যামোশিনে যদি অর্ডার দিতাম সেগুলো আসতে তো একদম 18 দিন 19 দিন এরকম সময় লেগে যেত। আর আমি যেহেতু সবাইকে দাওয়াত দিয়েই ফেলেছি, তাই আমার হাতে তেমন একটা টাইম ছিল না। তাই ভাবলাম এগুলো তো আমি করতে ভীষণ পটু, তো এগুলো আমি নিজেই তৈরি করে ফেলছিলাম। এই যে সবগুলো কাগজ আমার এক একটা এক এক ডিজাইনের কাটা তো হয়েই গেল। এখন আমি আমার ইচ্ছা মতন সুন্দর করে এখানে এই তো মার্কার পেন দিয়ে লিখে নিচ্ছি।
প্রত্যেকটা লেখা প্রত্যেকটা জিনিস নিজের হাতে করতে অনেক বেশি ভালো লাগে। এতে করে না একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়, যেটা কিনে আনার মধ্যে তো আছে, বাট নিজে করতে পারলে আরও বেশি সেটা মানে উপভোগ করা যায়। এর আগে মারিয়ামের সময় আমার যে বেবি শাওয়ারের অনুষ্ঠানটা হয়েছে সেই সময় কিন্তু প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে তৈরি করেছিলাম। তবে 7 রকমের পিঠা রান্নাবান্না এগুলো আমার আম্মু করেছিল, ডেকোরেশনগুলো আমার নিজের হাতে তৈরি করা। প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর লাগছিল, এত বেশি কিউট লাগছিল, সবগুলো আমার লেখা শেষ হয়ে গিয়েছে। এরপর নেক্সট আমি তৈরি করছিলাম, এটা নাম আসলে আমি বলতে পারছি না জিনিসটা কি, তবে আমি পিন্টারেস্টে দেখেছি বাচ্চাদের যে ডায়াপার আছে সেটা দিয়ে একটা সুন্দর করে একটা বুকে বানায়। তো আমিও এখানে হচ্ছে বড় যে টিস্যু আছে সেটার মাঝখানে যে মোটা কাগজটা সেটা মাঝখানে দিয়ে নিলাম, এতে করে যে আমি বুকেটা তৈরি করব সেটা হচ্ছে নড়চড়ে হবে না। তো আমি এখানে কি বলবো, এগুলো তো দেখে দেখে শিখে নেওয়ার কাজ, বলে তো কখনো হচ্ছে এক্সপ্লেনেশন করা যাবে না। তো এখানে আমি হচ্ছে অনেক অনেক ডায়াপারগুলোকে এই তো এভাবে করে ফোল্ডিং করলাম। আর আমার সাথে আমার হেল্পারও আছে, এই যে আমাদের ছোট্ট মারিয়াম, ও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছিল। এই তো একটা লেয়ার দিয়ে দিলাম, এরপর হচ্ছে গিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম ডায়াপারের। আর এখান থেকে হচ্ছে সুন্দর করে কালার যে ফিতা আছে সেই ফিতা দিয়ে আমি এখানে ফুল করে নিচ্ছি। আর ফুল করার পরে আমি যে চিকন রাবারগুলো দিয়েছি সেগুলো সরিয়ে ফেলেছি। এই তো আমার ডায়াপারের সুন্দর একটা বুকে তৈরি করা হয়ে গিয়েছে। আর উপরে সেই যে টলিটা তৈরি করেছিলাম না ফার্স্টে, সেই টলিটাকে রেখে দিলাম, কত কিউট লাগছে। নেক্সট আমি তৈরি করছিলাম একটি বাস্কেট বেবি শাওয়ারের জন্য। এজন্য আমি এখানে হোয়াইট কালার একটি প্লাস্টিকের বাস্কেট নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে ওই যে বেবি শাওয়ারের বাস্কেটের মধ্যে যে সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেসগুলো সাজায় না বাচ্চাদের, তো ওইটার জন্য তো একটা স্টান তৈরি করা লাগবে। এর জন্য এগুলো হচ্ছে স্টিলের স্টান আর কি। তো এগুলোকে আমি প্রথমে চিকন রাবার দিয়ে এভাবে করে বেঁধে নিচ্ছি। আর ওই যে আমাদের ছোট্ট বাবুটা অনেক বেশি এক্সাইটেড, মারিয়াম, ও আমাকে প্রত্যেকটা কাজে কিন্তু হেল্প করছে। আর ভিতরে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এতে করে হচ্ছে মানে জিনিসপত্রগুলো সাজালে আর কি একটু উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আর উপর থেকে ব্লু কালার কাপড় দিয়ে এটাকে ঢেকে দিলাম, এতে করে আর দেখা যাবে না। এই তো আসলে এই সমস্ত জিনিস বানানোর ব্যাপারটা এটা মুখে এক্সপ্লেনেশন করে কখনো বোঝানো যাবে না, এটা দেখে দেখে আসলে শিখে নিতে হয়। এই তো বাস্কেটটা রেডি হয়ে গিয়েছে। আর পাইপগুলোকে আমি চিকুন যে ব্লু কালারের ফিতা আছে সেটা দিয়ে সাজিয়েছি। আর এখানে বেবির এখন কিউট কিউট ড্রেসগুলো সেদিন কিনে নিয়ে আসলাম না, সেগুলোকে একটা একটা করে সাজাচ্ছি। সাথে বাবুর মোজাও ছিল, মোটামুটি টুকটাক। আরও ছিল হচ্ছে ফিটারটা এত বেশি সুন্দর, মারিয়াম দেখে বলতেছে মাম্মা এটা তো আমারও ছিল। আমি বললাম হ্যাঁ এটা তোমারও ছিল, এখন আমাদের যে ছোট মেম্বার আসছে তার জন্য আরেকটা নতুন করে আমরা নিয়েছি। এই যে কত কিউট, আসলে ছোট বাচ্চাদের সব জিনিসপত্রই না অনেক বেশি কিউট থাকে, মাশাল্লাহ এত ভালো লাগে। আর সেদিন মার্কেট থেকে এই যে বেবি শাওয়ার লেখা এই সুন্দর কার্ডগুলো আমি নিয়ে এসেছি, এগুলো বেশ কয়েকটা ছিল। তো আমি ভাবলাম এই বাস্কেটের মতো একটা দিয়ে দেওয়া যাক, তাহলে করে না বাস্কেটটা দেখতে ভালো লাগবে আর বোঝা যাবে যে এটা হচ্ছে বেবি শাওয়ারের বাস্কেট, কারণ এখানে লেখা ছিল খুব সুন্দর করে। এটা অবশ্য টেবিলে সাজায়, তো আমি ওখানে রেখে দিলাম। আর এই যে সেদিন কিনে আনা সেই জুতো, তারপর ড্রেস, সবগুলোকে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে দিলাম। এই তো দেখুন মাশাল্লাহ কি কিউট লাগছে এখন এটা। এই তো আমার টুকিটাকি ডেকোরেশন করার সব সাজানো শেষ, এখন চলে আসলাম পিঠা বানাতে। দেশে থাকলে এখন এই কাজগুলো আমার আম্মু, আমার শাশুড়ি, ননাস বা বোন ওরাই করতো এই পিঠে টিঠে বানানোর। এখন এই প্রবাস জীবনে যেহেতু আমার নিজের মানুষেরা নাই তো এগুলো নিজেরই করতে হবে। তো এখানে আমি হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করে সুজির হালুয়া তৈরি করলাম, এরপরে তৈরি করছিলাম গাজরের হালুয়া। যদিও এরকম অনুষ্ঠানে 7 ধরনের পিঠা দেওয়া হয়, তবে আমার শরীরে এত বেশি ভালো না, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি গাজরের হালুয়াগুলোকে আবার এরকম সুন্দর কিউট ছোট যে কাপ আছে ওগুলোর মধ্যে রাখলাম, আর উপরে থেকে একটা করে রাফেলোর চকলেট দিয়ে দিলাম, এতে করে ডেজার্টটা এত সুন্দর লাগছিল। এরপর আমি তৈরি করছিলাম এখানে ভাজা পুলি।
এই যে, আর এগুলো বানাতে মোটামুটি আমি পারি, তবুও আমি আরও অনেক ধরনের পিঠাই বানাতে পারি, বাট ওই যে বললাম না শরীরটা এত বেশি ভালো না, এই কারণে এত কিছু করা হয়নি। সব কিছু অল্প অল্প করে আর কি টুকটাক যতটুকু পেরেছি করেছি। এই তো আমার ভাজা পুলিগুলো তৈরি করা হয়েছে, দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আর সুন্দর করে সাজিয়ে নিলাম, এতে করে দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। এরপর তৈরি করছিলাম আমি পাটিসাপটা পিঠা। এই পিঠাটা আমার হাতের যতজন খেয়েছে সবাই বলে অনেক বেশি নাকি মজা হয়। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই তো পাটিসাপটা পিঠাও আমি খুব বেশি তৈরি করিনি, কারণ আমি জানি যে এত বেশি মিষ্টি খাওয়া হবে না। তো সব কিছু আমি অল্প অল্প করে এই তো কয়েকটা ধরনের পিঠা আমি তৈরি করে নিয়েছি। এরপর এই যে বাবুর পাপা হচ্ছে এই ক্ষীরটা তৈরি করছিল, কারণ তার হাতের এইটা বেশি মজার লাগে। যার হাতে যেটা মজা লাগে আমার মতে তার সেটা রান্না করা উচিত। এই তো আমাদের রান্নাবান্না শেষ, আর সব কিছু সুন্দর করে এখানে ডেকোরেশন করছিলাম। এখানে ছিল কেক, তারপরে মানে যত আইটেম আছে। এই তো এরপর এখানে হচ্ছে ফলগুলোকেও আমি সুন্দর করে একটু ফুল শেপের মতন করে কাটা ট্রাই করছিলাম, যাতে করে ওখানে সাজালে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমি মালটাটাকে একটু ফুল ফুল কেটে নিয়েছি, তারপর কিউইটাকে, পেয়ারাটাকে একটু গোল শেপ দিলাম, মানে এক একটা এক এক রকম করে। তো স্ট্রবেরির লেয়ারটা দিলাম, এর সাথে কিউই আর হচ্ছে আঙ্গুর, আর নিচের লেয়ার এইভাবে করে সাজিয়েছি। সব কিছু অনেক বেশি সুন্দর লাগছিল আমার নিজের কাছে পার্সোনালি। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এর আগে মারিয়ামের সময়ও কিন্তু এইভাবে ছোটোখাটো করে সাজানো ডেকোরেশন সব কিছু করা হয়েছিল, সেই ব্লগগুলো আমার চ্যানেলে আছে, ওই ভিডিওতে ক্লিক করলে পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। তখনও এইভাবে করে 7 ধরনের পিঠা আমার আম্মু তৈরি করছিল, তারপর 7 ধরনের ফল দিয়েছিল, আরও অনেক অনেক কিছু, সেগুলো সব আম্মু, আমার ছোটো বোন ওরা মিলে করেছিল। আর এখন তো তারা নাই, নিজেদেরটা নিজেদেরই করতে হবে। একা হাতে যে সব করেছি সেটা বলা যাবে না, কারণ বাবুর পাপাও হেল্প করেছে টুকিটাকিতে, আর আমিও মোটামুটি করেছি। তো এই তো সিম্পলের মধ্যে একদম সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি। আর কেকটা আমরা অর্ডার দিয়ে এনেছিলাম দৌসিপিতা থেকে। আর এখানে যে বড় একটি ডালা দেখা যাচ্ছে, পোলাও, তারপর আস্ত মুরগির রোস্ট, এগুলো হচ্ছে আমাদের মুন্নি আপু তৈরি করে নিয়ে এসেছে। অবশ্যই পরবর্তী ব্লগটা আপনারা দেখবেন, সেখানে হচ্ছে সবাই এসেছিল আমাদের ছোটোখাটো এই আয়োজনটা। আর এখানে আমরা কি কি প্রস্তুতি করলাম এক হাতে প্রবাসে ছোটোখাটো, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এতে করে আপনারা অনেক অনেক ভালো ভালো আইডিয়া পেয়ে যাবেন, কারণ এরকম আইডিয়ার জন্য আমি হিউজ পরিমাণে ইউটিউব, ফেসবুকে খুঁজেছি, বেবি শাওয়ারের এরকম ডিটেলস আইডিয়া পাইনি। আর এই যে শাড়িটাও আমি মুন্নিয়াপুর পেজ থেকে নিয়েছিলাম। তো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি, ইনশাল্লাহ কালকের অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আপনারা সবাই আমার নতুন বেবি এবং আমার ছোট্ট মারিয়াম আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ।